আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের বাসাবাড়ির সাবমার্সিবল বোর্ডিং একদম আয়রন মুক্ত কিভাবে এটা সেটআপ করে আজকে ফুল ভিডিও নিয়ে এসেছি। একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়বে আপনারা পাশে থাকলে। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে সাবমার্সিবল ফুল সেটআপের ভিডিও। আর বোর্ডিংটা করা হচ্ছে সিরাজগঞ্জ রোড সলঙ্গা বাজারের একদমই পাশে। সেখানে আমরা সাবমার্সিবল বোর্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো। আর বোর্ডিং মিস্ত্রির বাসা হচ্ছে চবলা বাজার, সলঙ্গা, সিরাজগঞ্জ। তার নাম হচ্ছে মোহাম্মদ সরো হোসেন। তাদের অনেক টিম আছে, তারা খুব সুন্দরভাবে কাজ করে থাকে, একদম নিজের বাড়ির মতো। আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাবো একটা সাবমার্সিবল বোর্ডিং করতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা লাগতে পারে। এখানে আপনাদের বোর্ডিংয়ের লেয়ার বুঝে পাইপের নির্ণয়টা করতে হয়। তো এখানে সাধারণতভাবে এখানে 240 ফিট করা হয়েছিল, সেখানে 235 ফিটের ভিতরে সেটআপ করা আছে। তো এখানে সাধারণতভাবে যেগুলা প্লাস্টিকের পাইপ দেওয়া হচ্ছে এগুলার ম্যাটেরিয়ালস কত লাগে মোটর বাদ দিয়ে সম্পূর্ণ আজকে ভিডিওতে আমি বলবো। প্রথম অবস্থাতে আমাদের মিস্ত্রি খরচাটা বাদ দিয়ে কত টাকা লাগতে পারে, বা এমনকি আপনাদের বাসাবাড়িতে যখন আপনারা করাবেন তো সেটার আশেপাশেই থাকবে ম্যাটেরিয়ালসের দাম। তো প্রথম অবস্থাতে আমাদের মিস্ত্রির খরচা একদম বাদ দিয়েই বলি, আমাদের যে পাইপটা ফিটিং করা হচ্ছে এই সাদা পাইপ, 1.5 ইঞ্চি সাদা পাইপ এবং 4 ইঞ্চি, যার ভিতরে সাবমার্সিবল মোটরটা এখানে আসবে। আর ওর সাথে যেগুলো ফিটিংস আছে, সাধারণতভাবে ওর সাথে যেগুলো ফিটিং আপনার দরকার হবে সবগুলো দিয়ে আপনার 10 থেকে 13 হাজার। এটার ভিতরে বলতেছে কি আমি একদম 260-270 ফিটের কথা বলছি। এটার ভিতরেই আপনার হয়ে যাবে আর কি 10 থেকে 13 হাজার। 10 হাজারও লাগতে পারে, 13 হাজারও লাগতে পারে। এটা শুধু এই ফিটিংটা। আর আপনি মোটরটার বিষয়ে আপনি যে কোনো ধরনের কোম্পানির মোটর আপনারা নিতে পারেন, কিন্তু আপনারা একটু মানুষের কাছে শুনে তারপর আপনারা মোটরটা বিবেচনা করবেন। আরএফএল আছে, গাজি আছে, ফুয়ান আছে, ডিসাউন আছে, এজি পাম্প আছে, বিভিন্ন ধরনের পাম্প আছে। তো সেটার ভিতরে আপনারা যেটা মানুষের সমালোচনায় ভালো তো সেটাই আপনারা ফিটিং করবেন। বাসাবাড়ির জন্য 350, 333 বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আপনারা এটা মিস্ত্রি ভাইয়ের সাথে যোগাযোগ করে কোনটা ভালো হবে সেটা আপনারা কিনবেন। তো আমরা মোটরটা কিনেছি 8,900 টাকা দিয়ে। এই মোটরটা ছিল হলো আরএফএল। তো তার জন্য আমাদের এখানকার একটু বাজেটটা আর ওই ম্যাটেরিয়ালসের বাজেটটা 10 থেকে 13 হাজার আর হলো 8 হাজার, তাহলে যোগ করলে যা হয় তাই। আর এই মিস্ত্রি ভাইয়ের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে আমরা এখানকার পরিশ্রম বুঝে সব কিছু এখানে 3 দিন একটানা এখানে বোরিং করা হয়েছে, একদম ফুল 3 দিন লেগে গেছে। এরা অনেক পরিশ্রম করছে, অনেক ধৈর্যশীল লোক। আর এত পরিশ্রম আমি কখনো দেখিনি এরকম বোর্ডিং মিস্ত্রির কাছে। তো যাই হোক, এরা প্রচুর পরিশ্রম করছে এগুলা কাজ করতে। 2 জায়গায় কাজ করা হয়েছিল, সেখানে লেয়ার পায়নি। তো তার জন্য ওখান থেকে উঠাইয়া আবার আরেকটা জায়গাতে এখানে বোর্ডিং করার সিদ্ধান্ত। তো এই কাজটা সম্পূর্ণভাবে করতে না করতেই একটু সমস্যা হয়েছিল, লেয়ারটা পাওয়া যাচ্ছিল না। আপনারা যখন বোর্ডিং মিস্ত্রির সাথে কথা বলে যখন আপনারা সব কিছু কিনবেন তো আপনারা একটু ভালো কোম্পানি দেখে কিনবেন। আর লেয়ারটা এটা উপরওয়ালার হাতে। আপনার যখন 150-60 ফিটের পরে যদি কোনো লেয়ার যদি পেয়ে যদি হারায় যায় তাহলে মনে করেন যে সেই বোর্ডিংটা একটু আয়রন মুক্ত হওয়া একটু কঠিন আছে। 160 ফিটের উপরে যখনই আপনি 8-10 ফিট পায়ে যাবেন, তার নিচে যতই যাবেন আপনি পাবেন। যদি পায়ে হারায় যায় তাহলে একটু ঝামেলা আছে। তো যাই হোক, আপনাদের বিভিন্ন এলাকার বিভিন্ন রকমের লেয়ার নিচে কি থাকে সেটা বলা মুশকিল। তো যাই হোক, আপনারা যখন বাসাবাড়িতে সাবমার্সিবল বোরিং করবেন তখন আপনারা একটু ভালো দেখে ধৈর্যশীল সাবমার্সিবল বোরিং মিস্ত্রিকে নিয়ে আসবেন। আরেকটা এখানে বিষয় নিয়ে কথা আছে, একটু ওয়েট করেন।
সাপোজ আপনি বোরিং করবেন 4 দেড় এবং 3 দেড় 3-2 4-2 এরকম সিস্টেমের বোরিং হয়। বোরিংয়ের সব কিছু যখন পরিশ্রমের উপরে হয়, তার জন্যে 3 দেড়ের একটু পরিশ্রম কম, 4 দেড়ের পরিশ্রম বেশি। তো সেরকমভাবে আপনারা বলে মিটিয়ে নেবেন। কারণ আপনারা যদি 3 দেড়ের কথা বলে যদি আপনারা মিটিয়ে আনার পরে যদি আপনারা 4 দেড় করান, তখন কিন্তু এই মিস্ত্রিদের কিন্তু একটু লস হবে। তো তার জন্যই আপনারা সম্পূর্ণভাবে সব কিছু বলে আপনাদের বোরিংয়ের রেটটা আপনার মিস্ত্রি ভাইয়ের সাথে মিটিয়ে নেবেন। স্ক্রিনে দেওয়া আছে সিরাজগঞ্জ ফুল সার্ভিস এরিয়া। সিরাজগঞ্জ ফুল জেলা বলতে যেখানে যাইতে বলবেন সেখানে বাইরে যা কাজ করে দিয়ে আসবে। নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এরা বোরিং খুব সুন্দরভাবে করে। আমাদের সিরাজগঞ্জ জেলার আশেপাশে যত ইটা আছে, জেলা আছে, প্রত্যেক জায়গাতেই এখানে ভাই কাজ করে দেবে, কোনো রকমের সমস্যা হবে না। আর এটার ব্যবহার, এই ভাইটার ব্যবহার এত ভালো যা বলার বাইরে। কিছু কিছু মিস্ত্রি আছে কাজ করতে করতে তার মেজাজ হঠাৎ করে গরম হয়ে যায়, বা এটা নাই বাস এরকম এই ভাইয়ের ভিতরে নাই। তার যদি লসও যায় সে এমনভাবে বলবে মনে হয় যে তাক দিয়ে দিলে আমিতে খুশি। এটার ব্যবহার খুব ভালো। আসলে সব কিছুর উপরেই ব্যবহারটা, সব কিছু ব্যবহারই সব বড়। তো যাই হোক, আপনারা যখন বাসা বাড়িতে সাবমার্সিবল বোরিং করবেন, তো আপনারা একটু দেখে শুনে বিবেচনা করে তারপরে সাবমার্সিবল মোটরের ডিসিশনটা নেবেন। তো আমার এই ম্যাটেরিয়ালসের বিষয় নিয়ে যে কথাটা যে বললাম, এটা আপনাদের কমও লাগতে পারে, এমনকি বেশিও লাগতে পারে। কারণ আপনারা এই ফিটিংসের ভিতরে কিছু এ গ্রুপ এবং কিছু বি গ্রুপের মালও থাকে। কিছু কিছু দেখা যায় যে কিছু মাল 200 টাকা, সেগুলো অনেক জায়গাতে 150 টাকা। মানে যে এ গ্রুপ বি গ্রুপ আছে, কারণ একটু মোটা চিকন এরকম, কিন্তু সব ম্যাটেরিয়ালসের উপরে কিন্তু থিকনেসটার উপরে ডিপেন্ডস করে আর কি। তো আপনারা যাই হোক, আপনারা একটু ভালো মাল দেওয়ার চেষ্টা করবেন সাবমার্সিবলের ভিতরে। বেশিরভাগ আসল জিনিস হলো ফিল্টার। এই ফিল্টারটা যদি আপনাদের খারাপ হয়, সারা জীবনে আপনাদের ঝামেলা পোহাতে হবে। এই ফিল্টারটা আপনারা খুব কেয়ারফুলভাবে ভালো কোম্পানি দেখে কিনবেন। আপনার মোটর যতই ভালো হোক না কেন, বোরিং যতই ভালো হোক না কেন, আসল জিনিস হলো সাবমার্সিবল ফিল্টার। এই সাবমার্সিবল ফিল্টার যদি আপনার একটু সমস্যা হয়, তাহলে নিচ থেকে বালু আসবে। আর ভালো ধৈর্যশীল এবং টেকনিশিয়ান দ্বারা, ভালো বোরিং টেকনিশিয়ান যারা আছে তাদের দিয়ে আপনারা কাজটা করাবেন। কারণ এখানে বালিটার উপর ডিপেন্ড করে আয়রনের কি অবস্থা। তো তাই অনেক দিন কাজ করতে করতে তাদের একটা অভিজ্ঞতা এসে গেছে যে কোন বালিতে লেয়ারটা ফালালে সবচাইতে ভালো হবে। তো সেরকমভাবে আপনারা কাজ করবেন। তো প্রথম অবস্থাতে আমাদের বোরিং করা একদম সম্পূর্ণ শেষ। তো এখন এই 4 ইঞ্চি পাইপ একদম ভিতরে দেওয়া আছে, কারণ এই 4 ইঞ্চি পাইপের উপরেই সাবমার্সিবলটা থাকবে। তো নিচ দিয়ে আমাদের একদম মোটা বালু দেওয়া হচ্ছে, সিলেকশন বালু। এই বালুটা পাইপের সাথে যে একদম ফিক্সডভাবে একটা থাকবে, নড়াচড়া যেন না করে, তার জন্য আমাদের সিলেকশন বালুটা দেওয়াটা দরকার। সাথে লোক ছিল 10 জন। এরা সবাই অনেক পরিশ্রম করে, কেউ বসে থাকে না, একটার উপর একটা আছে। আর এদের ম্যাটেরিয়ালসের উপরে এদের হলো লোহার পাইপ। এদের 2-3টা ভ্যান আছে, এমনকি তাদের মেশিনও আছে। যদি কোথাও এই বোরিং করার সময় পানির ব্যবস্থা না থাকে, তারা এটা করে দেবে। এই একটা সুবিধা। অনেক জায়গায় জেনারেটর আনতে হয়, বা বাড়ির পাশে মোটর আছে, সেখান থেকে পানি দিয়ে সাপ্লাই পাচ্ছে না, একটা ঝামেলা। তো এই ভাইদের সব কিছু আছে। আর আমাদের এই সাবমার্সিবল বোরিং আমরা কি সাবমার্সিবল দিলাম, আরএফএল দিয়েছি। এটা অনেক মোটামুটি ধরনের চলে আর কি, ভালো। তো এখন এই সাবমার্সিবলের মাথার উপরে আমরা 6টা পাইপ ফিটিং করব। একটা করে পাইপ 10 ফিট, তাহলে 60 ফিট নিচে আমার সাবমার্সিবল বোরিংটা থাকবে। আর সাবমার্সিবলের এই উপরের যে আউটলোডের পাইপটা আছে, এই পাইপের সাথে আমরা এই সাবমার্সিবলের যে কেবল আছে, এই কেবলটা আমরা প্রতি সকেটের নিচে নিচে আমরা টেপ মেরে দিচ্ছি, যেন এই
কেবলটা যেন ভিতরের দিকে ঝুলে না থাকে বা কোনো সাবমার্সিবল তোলার সময় যেন সাবমার্সিবলের সাইডে না যেয়ে কেটে যায়। তো এটা কেয়ারফুল, আপনারা এরকম টেপ যদি নাও দেন তারপরে আপনারা দড়ি দিয়ে বেঁধে দেবেন। আর টেপটা দেওয়াই বেস্ট, কারণ নিচ থেকে এটা টান থাকবে, কোনো কিছু হবে না। নিচে থাকবে সাবমার্সিবলের ক্ল্যাম্পের সাথে থাকবে একটা মোটা ভালো রশি, তারপরে এই পাইপটা একটা টানা হয়ে থাকবে এটার উপরই আর কি। তো এখন আমরা এই সাবমার্সিবলের পাইপ নামানো শেষের মধ্যে, এখন অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মোটরটা স্টার্ট করব। তো এখন সাবমার্সিবলের পাইপটা ফিটিং করা শেষ, এখন উপরে সকেটের উপরে আমাদের এই থানালটা লাগানো হচ্ছে। এখান থেকে আমরা 134 এয়ারোল দিয়ে পানিটা বের করে টেস্ট করব। তো এখন এই রশিটা আছে, এই রশিটা দিয়ে আমাদের এখানে খুব শক্তভাবে বাঁধতে হবে। তো আমাদের মোটরের উপর ভিতর থেকেও আমাদের পানি দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যায় কীরকম। প্রথম অবস্থাতে আমাদের এটা লাগাতে এই দড়িটাই মেইন, কারণ এই দড়িটার উপরেই মোটরটা ঝুলে আছে। তারপরে পাইপ, তো আমাদের দড়িটার উপরে আমাদের লোডটা রাখতে হবে, পাইপটা থাকবে এমনিতেই ফ্রিভাবে। এখানে সবাই মিলে কাজ করে, তো আমার দেখলে খুব ভালো লাগে। আর উপরে আমাদের পানিটার ডেলিভারি আপাতত এখন হবে 1 থেকে 3-4 এলবো, 1-3-4 এলবো থেকে আমাদের এখানে ফিটিংটা হবে। তো এখন মোটরটা টেস্ট করতে হবে, এমনকি ভিতরে যত ঘোলা পানি আছে সেগুলা বের করতে হবে। আর মোটরটার স্পিড মোটামুটি অনেক ভালো, এখনই ভালো বলা যাচ্ছে না, কারণ ফুল রাত আমাদের পানি বের করতে হবে। আর এখানে আরেকটা বিষয়, আপনাদের এই সাবমার্সিবল বোর্ডিংটাতে প্রচুর পরিমাণ ঘোলা ছিল, আবার পাইপটা উঠিয়ে মেশিনের যে আউটপুট যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে পিছনের ফিল্টার যা আছে নিচে একদম সেখানে প্রেসার দেওয়া হচ্ছে। তো দেওয়ার পরে আবার ফিটিং করে দেওয়া হয়েছিল অনেক পানি, কারণ এখানে অতিরিক্ত ঘোলার চাপে পানিটা মোটরটা টান দিয়ে আবার মোটরটা শেষ হয়ে যায়, এরকম একটা হয়েছিল। সব জায়গাতে এরকম মাঝে মধ্যে হয়। তো যখন এখানকার মাটিটার চাপ দেয় তখনকার ঘোলাটা যায় ফিল্টারের সাথে আটকে যায়, তখন পানিটা আসতে পারে না। তো তার জন্য আমাদের এই বুদ্ধিটা করা হয়েছিল, কারণ এটা সব জায়গাতেই করে, যখন পানি না আসে তখন ফিল্টারটা পরিষ্কার করা হয়, উপর থেকে পাইপ লামিয়ে দিয়ে উপরে পাড়াদের ধরে থেকে নিচ থেকে পানি বের হবে। পরে আবার মোটর ফিটিং করা হয়েছিল অনেক পানি। তো যাই হোক, আপনার বাসা বাড়িতে এরকম ভালো মিস্ত্রি দেখে কাজ করাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।